হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না পাড়ার কাছে এই জবানবন্দি দিয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস। সে মিডিয়ার মাধ্যমে সে হাউনাগলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। 2024 সালের 20 জুলাই মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। তৌহিদ আফ্রিদি, যাকে আপনারা মানবতার ফেরিয়ালা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনেন, ক্যামেরার সামনে ভদ্র এবং সুন্দর করে কথা বলেন তিনি, এবং তার পিছনে কিন্তু তিনি এক মাফিয়া গ্রুপের সদস্য। 24শে জুলাই যখন ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করেছে, তখন কিন্তু তৌহিদ আফ্রিদি নিজ হাতে গুলি করে মেরেছেন এই ছাত্রছাত্রীদেরকে। তার জন্যই কিন্তু তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছেন পুলিশ, এবং তৌহিদ আফ্রিদির সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। ইতিমধ্যে আপনারা সবাই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, তৌহিদ আফ্রিদির সর্বোচ্চ শাস্তি কি হতে চলেছে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে। জুবায়ের জানান, রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি। ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে, টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া, যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনেও উপায় নেই, কারণ ডিবি, এসবি, সিআইডি, এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা, যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো। আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। 30শে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয়। হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয়। টিভির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয়। আব্দুল্লাহ আল ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী, কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ আল ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে। ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে। আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি, যাদের সবার গল্প প্রায় একই রকম। তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন, যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে।
দর্শক, হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি। রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। আজকে ওঠার মতো তথ্য হলো, নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন। সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায়। তোকে এখন গুম করে দেব, তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না। আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে, যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন। জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন। ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন এই নারী। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার, কিন্তু ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার। সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার। ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে। এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি। শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক। পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার CR 565/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে 46 নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। আলোচিত সমালোচিত ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার এখন টক অব দি কান্ট্রি। সুশীলরা তার গ্রেপ্তারে মায়া কান্না করলেও একটা সময় তার বিরুদ্ধে কথা কিংবা ভিডিও বানানোর জন্য মামলা দিয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই আফ্রিদি। তার কথায় ডিবি অফিসে নিয়ে ঘন্টার পর ঘন্টা মারধর করা হয়েছিল উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের। সে সময় প্রত্যয় হিরণ, স্বপন আহমেদের মতো উঠতি কন্টেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করেছিলেন এই আফ্রিদি। 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে। তৌহিদ আফ্রিদি যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন, তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন, তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ। সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি, যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। কান্নাকাটি মাপ চেয়েও তৌহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি, যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল। 1 বছর তার কাছ থেকে চলে গিয়েছিল। স্বপন আহমেদের কান্না নেটিজেনদের মনে দাগ কাটলেও আফ্রিদির মনে পৌঁছায়নি। মামলা দিয়ে মাসের পর মাস অসহ্য যন্ত্রণায় কাটাতে হয়েছিল স্বপন আহমেদকে। অন্যদিকে জনপ্রিয় পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর সায়েমকেও ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল
আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানোর জন্য। 25 আগস্ট সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে 12 মিনিট 17 সেকেন্ডে একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে আফ্রিদি কিভাবে তাকে মেরেছিল এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সেই বর্ণনা দেন। তিনি বলেন, আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি, কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি। সে সময় সায়েমকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল। ঘন্টার পর ঘন্টা তাকে মারধর করা হয়েছিল আফ্রিদির কথা অনুসারে। সেদিনের কথা স্মরণ করে সায়েম বলেন, আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথে এক পুলিশ অফিসার আমার হাত পেছন দিয়ে হ্যান্ডকাপ পরায়। এরপর এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক একটি স্থানে 10 থেকে 20টি বাড়ি মারে। আমাকে গুমও করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার। এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে। এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ একসময় আজাইরা লিমিটেড নামে চ্যানেল দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। সে সময় আফ্রিদির সাথে টক্কর দেওয়ার মতো প্রত্যয় ছিল। ধারণা করা হয় প্রত্যয়ের গ্রেপ্তারের পিছনে আফ্রিদির হাত ছিল। আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার ফেসবুকে লিখেন, ডিবি আমাকে হুদায় 32টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ্পলা একসাথে ভিতরে।